আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। স্বাগতম সবাইকে আমার ডিজিটাল পাঠশালায়। আজকের ক্লাসের টাইটেল হচ্ছে ফ্রি 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 ইন ম্যাথ। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো। শুধু মার্কেট করার ক্ষেত্রে বাই ওয়ান গেট ওয়ান এইরকম অফার পেয়ে থাকো, কিন্তু গণিতে কখনো পাও না। হ্যাঁ, তোমরা সর্বদাই গণিতে এরকম ফ্রি পেয়ে থাকো অনেক ক্ষেত্রে, কিন্তু জানো না। চলো, কোথায় গণিতে ফ্রি আছে দেখে নেওয়া যাক। তবে ক্লাস শুরুতে ফ্রি দেখার আগে কিছু টপিক সম্পর্কে অবশ্যই ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো আসো আমরা শুরু করি। একটু গল্প, আমি আমার গল্প দিয়ে বোঝাতে ভালোবাসি। মনে করো তুমি তোমার ফ্রেন্ডের সাথে কোথাও যাচ্ছ, তাহলে তোমার সাথী হিসাবে, সঙ্গী হিসাবে কে গেছে? তোমার ফ্রেন্ড। তাহলে তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ড যে গেছেন তিনি হলো সহগ হবে, তোমার সাথী যে, তোমার সঙ্গী যে। তাহলে আমরা বলতে পারি এই গল্প থেকে সহগ সমান সমান সাথী। কার? চলকের। চলকের সাথী। ঠিক আছে? কেমন? আমরা এক্সাম্পল দেখি। তো সেটা হলো, যদি এখানে এক্সাম্পল 1 এ লিখি 9x, পয়েন্ট বুঝতে হবে তোমার সাপেক্ষে তোমার বন্ধু, তাহলে এখানে x এর সাপেক্ষে 9 ওয়াট, এটাকে আমরা লিখব। আরেকটা কথা, চলকের সাথে সহগ সর্বদাই গুণ সম্পর্ক নিয়ে বিরাজমান। তাহলে এইটাকে আমরা 9, আর এদের মধ্যে কোনো সম্পর্ক দেখা যাচ্ছে না, হিডেন আছে, কিন্তু এই সম্পর্কটা হচ্ছে গুণ, এইটা হলো x। তাহলে x এর সাপেক্ষে 9 হলো তার সহগ। এখন যদি ax লিখি, এটাকে আমরা লিখি a into x। এখানে আমি বলে দিলাম চলক আমার x। তাহলে পারে এই x এর সাপেক্ষে এটা what, x এর সাপেক্ষে এই হলো চলক, দুঃখিত, x চলকের সাপেক্ষে এই হলো সহগ। এখন তোমরা মনে করো এইটাও সহগ, এটাও সহগ, বাট 9 ইজ আ নাম্বার বা সংখ্যা, এ লেটার বা অক্ষর। তাহলে বলতে পারি সহগ হিসাবে নাম্বার বসতে পারে, সহগ হিসাবে অক্ষর বা সংখ্যা বোধ বসতে পারে। তাহলে পরীক্ষায় যদি, প্রশ্নে যদি বলা হয় সাংখ্যিক সহগ নির্ণয় করো, নাম্বার খুঁজবো, আক্ষরিক সহগ নির্ণয় করো, আমরা ABCD অ আ ক খ যেটা দেয়া থাকবে সেটা খুঁজবো, তাই তো? এইবার আমরা যাই আমাদের সেই ফ্রি পাবো আমরা কয়টা স্টাইলে। তার নাম্বার 1 লিখবো আমরা সহগ হিসাবে। সহগ হিসাবে কিভাবে? আমি এখানে লিখতে পারি x সমান সমান, তোমরা লক্ষ্য করো এইখানে কোনো সংখ্যা কি আছে? নাই। এখানেও নাই। কোনো সংখ্যা যদি দেওয়া না থাকে আমরা ধরে নিব এখানে আমাদের 1 আছে সংখ্যা হিসাবে, ইনটু x। কেন? কোনো কিছু নাই, মানে এখানে সংখ্যা হিসাবে আছে কত? হিডেন 1। এই গুণ আসলো থেকে? আমি একটু আগেই বললাম চলকের সাথে সহগের সম্পর্ক সর্বদা গুণ, এই কারণে আমি গুণ চিহ্ন দিলাম, x ছিল x। তাহলে এখানে আমরা লিখব x এর সহগ কত? 1। এখন যদি তোমাদেরকে বলা হয় -y সমান সমান y এর সহগ কত? চিহ্ন হিসাবে এখানে কত দেওয়া আছে দেখো, চিহ্ন হিসাবে এখানে মাইনাস দেওয়া আছে, তুমি মাইনাস লিখে ফেলো। কিন্তু এইখানে সংখ্যা হিসাবে কত দেওয়া আছে? কোন সংখ্যা দেওয়া আছে? নাই। তাহলে এখানে ঠিক এটার মতো সংখ্যা হিসাবে কত আছে? 1 লিখে ফেলো। এই সহগের সাথে চলকের সম্পর্ক সর্বদা কি? গুণ। একটা গুণ চিহ্ন দিয়ে দাও। এবার y আছে, y লেখো সমান সমান, বা আমরা এখানে লিখবো y এর সহগ কত?
-1, কিন্তু এইখানে আমরা ক্রস না দিয়ে এইভাবে লিখলে জিনিসটা সুন্দর পরিচ্ছন্ন হয়। তাহলে ফ্রি হিসাবে কয়েকটা জিনিস আছে। নাম্বার 1 সহগ হিসাবে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। নাম্বার 2, এবার আমরা শিখব পাওয়ার, ঘাত, সূচক, মাত্রা, ডিগ্রি। আচ্ছা, বইতে এতগুলো কথা নাই, বাট বাংলার পাওয়ারের প্রতিশব্দ হিসেবে এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এইটা ঘাত ও সূচক, পাওয়ার, এই তিনটা শব্দ মোস্ট ইউজেবল। তো সহগ সব সময় সাথে বসে, ঠিক আছে। পাওয়ার, পাওয়ার কোথায় বসে? মনে করো তুমি নামাজ পড়তে যাচ্ছ, তোমার মাথার উপরে একটা টুপি আছে, ওই টুপিটাই তোমার হচ্ছে পাওয়ার। মনে করো আমাদের সৃষ্টিকর্তা তিনি আসমানে আছেন, তিনি সর্বত্র আছেন, কিন্তু আমরা আমাদের কোনো প্রেক্ষাপটে বিপদে পড়লে, কোনো কিছু বললে, হে উপরওয়ালা তুমি আমাদেরকে রক্ষা করো। দ্যাট মিন্স সর্বশক্তিমান আল্লাহ ইজ অলমাইটি, তিনি উপরে আছেন। নেক্সট, আমরা যদি এখানে আমাদের প্রাইম মিনিস্টার আসেন, তাহলে পরে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করব, সব থেকে অনারেবল চেয়ারটা প্রাইম মিনিস্টারের জন্য রাখবো, দেন তার রেসপেক্ট অনুযায়ী অন্যান্য চেয়ারগুলো দিব। বাট আমরা যারা সাধারণ জনগণ, ম্যাঙ্গো পিপুল, তাদের জন্য কি ওই স্টেজে জায়গা হবে না সামনে চেয়ার হবে? একেবারেই সাধারণ মানুষ যারা, তারা তো ওখানে এন্ট্রি পাবে না। গল্প দ্বারা বুঝাতে চাইলাম, প্রথমে টুপি বলেছি, তারপর আল্লাহ তাআলা বলছি, তারপর প্রাইম মিনিস্টারের গল্প বলছি। অর্থাৎ পাওয়ারওয়ালা জিনিস সবসময় উপরে থাকে, এতটুকু মনে রাখবো। তো আসো, তুমি হিসাবে লিখলাম আমি এক্স, যেটি একটি চলক। এখন যদি বলা হয় এই এক্স এর পাওয়ার কত, পাওয়ার খুঁজলে কোথায় খুঁজবো? সহগ খুঁজলে সাথে খুঁজতে হবে, ডান বামে। এখন খুঁজবো পাওয়ার, অবশ্যই উপরে। তো উপরে খুঁজলে সমান সমান দিলাম, এখানে তোমরা দেখো তো কিছু আছে সংখ্যা হিসাবে? না। তাহলে এক্স লিখলাম এবং সংখ্যা হিসাবে আমি এখানে 1 দিয়ে দিলাম। তাহলে যদি কোনো চলকের সংখ্যা হিসেবে, পাওয়ার হিসাবে কিছু দেওয়া না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কি? পাওয়ার হিসাবে আছে 1। এরপরে যদি x টু দি পাওয়ার y সমান সমান, এইটা সচরাচর এখানে দেখে থাকবে না, এটা তোমরা হায়ার ম্যাথ হলে ওইসব জায়গায় দেখে থাকবে বড়। তাহলে এখানে চলককে, এখানে চলক x, তার পাওয়ার কে y। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি পাওয়ার দেওয়া আছে, x এর পাওয়ার কত? y। এইরকম যদি দেওয়া থাকে সেটা তো আমরা বুঝবো, বাট যখন দেওয়া থাকবে না সেটা। এরপরে আমরা শিখবো হচ্ছে নাম্বার 3, কি হিসাবে? হর হিসাবে। নিশ্চয় তোমরা হর শোনার সাথে সাথে ভগ্নাংশ দেখবে। ভগ্নাংশ সমান সমান লোহা লিখলাম, লোহা লিখে একটা দাগ দিয়ে দিলাম, লোহার লতে বানালাম ল, আর হার হতে বানালাম হর, অর্থাৎ নিচেরটা হিসাবে। এখন তোমার দেওয়া থাকলো x সমান সমান, এটার হর কত? তুমি একটা দাগ দিবে, x লিখবে, নিচেই কিছু নাই মানে 1 দিয়ে দিবে। তাহলে এখানে হর হিসাবে কত পেলাম? 1 পেলাম, ঠিক আছে। তাহলে আমি তোমাদের ক্লাসের টাইটেল দিয়েছি ফ্রি 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 ইন ম্যাথ। দেখো এবার মিলাম, x এর সহগ হিসাবে x এর সহগ কত? 1। পাওয়ার হিসাবে
x এর পাওয়ার কত 1, হর হিসাবে x এর হর কত 1। এইবার আমরা লাস্ট যেটা শিখব সেইটা হলো চিহ্ন হিসাবে। কি হিসাবে? চিহ্ন। দেখো, সহগ বলার সময় আমাদেরকে বলে দিতে হয় +1 না -1 বা +5 -5। মনে রাখবো চিহ্ন হিসাবে সর্বদা সর্বদা থাকবে প্লাস, চিহ্ন হিসাবে সর্বদা থাকবে প্লাস। কিভাবে? সবগুলোর সঙ্গে এবার আমি বলি। এখানে আসি 1। ও, এখন একটা বিষয় একটু লক্ষ্য করো, চিহ্নর কথা যখন আসলো, মনে করো আছে 5x - 3। এখন বলো তো 5x এর -1 কার আগে কোন চিহ্ন, এইটা জানা শিখতে হবে। অবশ্যই আমি দেখেছি স্টুডেন্টরা অনেক সময় এইটার ক্ষেত্রে বলতে পারে মাইনাস, এটার ক্ষেত্রে মাইনাস, এটার ক্ষেত্রে ক্লিয়ার হয় না। তো সেই ক্ষেত্রে আগে আমি আমার অভিজ্ঞতার আলোকে যেটা জেনেছি, সর্বপ্রথম জানতে হবে আমি কোন দিকে খুঁজবো চিহ্ন। দিস ইজ মিডল, এর থেকে এদিকে আসলে যাব লেফট, এর থেকে এদিকে গেলে যাব রাইট। চিহ্ন খোঁজার জন্য সর্বদা তার বামে, সর্বদা তার বামে। এখন দেখো 5x এর বাম সাইড এটা, এখানে কোন চিহ্ন দেওয়া আছে? কোনো চিহ্ন দেওয়া নেই। আর আমি বলেছি ফ্রি হিসাবে চিহ্ন হিসাবে কে থাকে? ফ্রির ক্ষেত্রে প্লাস। তাহলে এখানে 5x এর আগে চিহ্ন হিসাবে আছে কে? প্লাস। কে আছে? প্লাস। এবার আসো এদের ক্ষেত্রে দেওয়া আছে, তাহলে কোথায় খুঁজবো? পয়েন্ট এন এর বাম সাইডে। তাহলে বাম সাইডে চিহ্ন হিসাবে কে আছে? এর বামে চিহ্ন হিসাবে আছে মাইনাস। ওয়াই এর চিহ্ন হিসাবে কে আছে বামে? মাইনাস। এইরকম ভিজিবল গুলা তো আছে, ইনভিজিবল গুলো। তাহলে সামারাইজ করি, এই x এর আগে সংখ্যা হিসাবে কিছু নেই মানে 1, চিহ্ন হিসাবে কিছু নেই মানে একটা প্লাস। এইটার ক্ষেত্রে y এর আগে সংখ্যা হিসাবে কিছু নেই মানে 1, আর চিহ্ন মাইনাস দিয়েছিল মাইনাস, যার কারণে এখানে আর আমার প্লাসের কথা বলার সুযোগ নাই। x এর উপরে যেহেতু পাওয়ার উপরে খুঁজবো, পাওয়ার হিসাবে কত আছে? কিছু নাই, তাহলে সংখ্যা হিসাবে আছে 1, আর চিহ্ন হিসাবে কিছু না থাকলে থাকে প্লাস। দ্যাট মিন্স x এর পাওয়ার +1। এই হরের ক্ষেত্রে x এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে, আর এখানে চিহ্ন হিসাবে কত আছে? কিছু নাই মানে প্লাস আছে। তাহলে আমরা আমাদের ক্লাসে বলতে পারি ফ্রি হিসাবে কয়টা জিনিস থাকে? নাম্বার 1 সহগ হিসাবে, নাম্বার 2 পাওয়ার হিসাবে, নাম্বার 3 হর হিসাবে, নাম্বার 4 চিহ্ন হিসাবে। চিহ্ন হিসাবে প্লাস, বাকি সকল ক্ষেত্রে 1। আশা করি তোমরা আমার ক্লাসে এই ফ্রি ইন ম্যাথ টপিকটা বুঝতে পেরেছো। লেটস গো টু দ্য লিসন। কিছু ইম্পর্টেন্ট উদাহরণ দেখব 1-2 মিনিটের মধ্যে। ওকে, এখন তোমাদের মনে করো আমার দেওয়া আছে -x এর সহগ নির্ণয় করো। এখানে দুটি কথা যদি বলা থাকে প্রশ্নে x এর সহগ নির্ণয় করো, তাহলে একটা বিষয়, যদি বলে x এরকম কোনো কিছু উল্লেখ না করে বলে যদি রাশিটির সহগ নির্ণয় করো, সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা। তো আমার এখানে বলা হলো সহগ নির্ণয় করো, তাহলে যেটা আছে সেটাই চলক। এখানে আমার চলক হচ্ছে x। তো আমি এখানে সংখ্যা হিসেবে কাউকে দেখতে পাচ্ছি না, না দেখতে পারার কারণে প্রথমে যে মাইনাস আছে মাইনাস দিব, হ্যাঁ মাইনাস দিয়ে দিলাম। আর সংখ্যা দেখতে পাচ্ছি না, 1 দিলাম, ইনটু এবার আমি লিখব হচ্ছে x। কিন্তু আমি বলেছি এই সিচুয়েশনে এইটা না দিয়ে আমরা এটা দেব। এখানে লিখি x এর সহগ -1। ঠিক আছে, এটা আমি মুছে দিলাম।
এবার যদি আমার এমন বলা থাকে 2 মাইনাস এ বি সি, এখানে আমি চলক বললাম না, আমি বললাম রাশিটির সহগ নির্ণয় করো। অবশ্যই তোমরা মাইনাস আছে, চোখ বন্ধ করে মাইনাস দিবে। সংখ্যা হিসেবে কত দেখতে পাও? কিচ্ছু না, তাহলে সেখানে চোখ বন্ধ করে 1 দিবা। এরপরে এটাকে একটা প্যাকেটে আবৃত করো, এরপরে এ বি সি লিখে দাও। লিখে দিয়ে সমান সমান তুমি এখানে লেখো এ বি সি এর সহগ কত হবে? -1। এরকম জিনিস আমরা ভুল করি। এবার 3 নম্বরে যদি আমাদের বলা হয় -x/2, এটা সহগ নির্ণয় করো। অধিকাংশ মানুষ আমরা এটা ভুল করে থাকি। দেখো এইটাকে যদি আমরা এমন লিখি, লক্ষ্য করো এই জায়গাটার জন্য কত লিখছো? -6 এতটুকু তো কম। আমি গণিত শেখাতে যে তোমাদের একটা কথা বলে থাকি, শত ভিডিওর মধ্যেও তুমি যদি তোমার বাবা মায়ের পিসেস কাছে দেখে পিছন দেখে বলতে পারো ওইটা আমার বাবা, অর্থাৎ মানুষের ভিড়ও বাবাকে চিনতে যেমন ভুল করো না, তেমনি যে বিষয়টুকু গণিত অন্তত শিখছো সেটুকু ভুল করবে না। দেখো তো একেবারে এই পজিশনটুকু অ্যাজ ইট ইজ, তাহলে ওইখানে যা আছে সেটুকু লেখো। দাগ দিলাম, মাইনাসের জন্য মাইনাস দিলাম, সংখ্যা হিসাবে কেউ নাই তাই 1 দিলাম, ব্র্যাকেট দিলাম, এরপরে এখানে আমি x লিখলাম। এবার নিচে আছে কত? 2। এরপরে আমি এখানে এটাকে -1/2 অথবা -1/2, তোমরা যেমনি লিখে অভ্যস্ত, ব্র্যাকেট দিয়ে x। আর এই x এর উপরেরটার সাথে গুণ, আমি কয়টা সিচুয়েশন নিয়ে আমার 1 নম্বর ক্লাসে আমি এটা ব্যাখ্যা করেছি। ঠিক আছে, আশা করি তোমাদের এই রিলেটেড আর কোনো সমস্যা থাকার কথা না। যদি কোনো কোশ্চেন থাকে মাস্ট বি ফ্রাঙ্ক অ্যান্ড কমেন্টে আমাকে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার বা ওই রিলেটেড ক্লাস করানোর চেষ্টা করব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ন্যূনতম কৃতজ্ঞতা বোধে হোক, আমাকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে হোক, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, নতুন ক্লাস যাতে তুমি পেতে পারো। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।